আমি যখন প্রথম ওয়াজ করছি জীবনে আমার হাদিয়া দিয়েছে 400 টাকা। কত? আরে বেটা গদল গেছে পেয়েছে 500। আল্লাহ হায়াত দারাজ করুক, আমিন খানে গেলে। ইতিহাস তো কথা কয়। আর আঙ্গ দেশের মানুষ আছে অতীত বইলা জায়গা। আপনাদের মনে করেন আমি হারছিলাম, মার্কাটা মনে আছে নি? গরম গরম মারহাবা গান। মুন্সি সাহেব আপনারা যারা বসছেন আমার মনে আছে বেশি আছে মহিলারা, অনেক সব মা বোনদের পুরুষরা সব মিলাই তো ওয়াজটা করার লাগে। আমার বিষয় দিছে ফুল সিরাত নিয়ে ওয়াজ করবার লাগে, এমন জায়গা নিয়ে ফালাইছে কইলে ভারো মনে লেখা একটা করুম। এবার খবর আছে কথা কন ঠিক নেই। এই আজকে আমার জীবনে প্রথম মনে ওয়াজটা করুম আর কি, এই বিষয়ে আমি জীবনও পাইছি না। আজকে আমার বাইন্দা দিছে দিহি গুদ্র কোন যা সময় নিছে 1 ঘন্টা। মারহাবা জোরে ঘর। আপনার ঘরে আমি বিরক্ত করব না। আমি দিনে ছিলাম নবীনগর, একটু আগে ছিলাম মুরাদনগর, এখন আসছে হুমনা। আগামীকাল দিনের বেলা আমার নির্বাচনী এলাকার চুনারঘাট, এরপর রাত্রে আরো 2টা হবিগঞ্জ নবীগঞ্জ। গতকাল করছি মাহফিল মুন্সিগঞ্জে, এর আগের দিন করছি পঞ্চগড়। মারহাবা কোন জি। এইভাবে প্রতিদিন আপনাদের দোয়ার বরকতে খেদমত করতেছি। বেড়া যে গজলটা বন্ধ করে দিছে, মাথার নষ্ট বেড়া গড়ে বেড়া। ও আবার এমনি দাগ কইল আছে কই কই তোমার সামনে বই গেছে গা, তোমার ছেলে নেই বাবা দোয়া করতেছি না, এটা দোয়ার অংশ তো, এটা তো এটা মারহাবা কোনা গেলে গা। ওই যে অন হারিয়ে গেছে, এবার সাহস পাইলেছে, আমি তার চার্জ দিতেছি, চার্জ। মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ। আল্লাহ তুমি সুন্নতের খেদমতে কবুল করো, আমিন। আল্লাহ তার মা বাবার স্বপ্ন কবুল করো, আমিন। হোমনা উপজেলা দিন পাথালিয়া কান্দি কত সালে যেন একবার আসছিল? 17 সালে। এটা কত সাল চলে? 26। তাইলে 6 আর 3 কত? 9 বছর আগে আসছিলাম। যাই হোক, হিডই তো ইডা, হিডই এটা। এই 9 বছরের ভিতরে পাতিলিয়া কান্দির বহুত লোক কবরে চলে গেছে। আমি মরে গেলে কি মাহফিল বন্ধ থাকবো? আপনি ঘর থেকে চলে গেছেন, মৃত্যুবরণ করছেন, তাই বলে কি মনে করেন যে গরুটা ঘাস খাওয়াইতো না কেউ? বাইরে ধরে গরু কেউ চলে গেলে কোনো কাজ থেমে থাকে না। ওই যে আজকে যে কামটা করছেন, বাবা এই কথা না, ওই আজকে যে কামটা করছেন গাঁটটিতে বইরে, আর ওই যে দান করছেন এইটাই থাকবো। আপনি যে যত কষ্টই পান, বিরক্ত হন, এই যে গুরুস্থান, মসজিদ, ঈদগাহ, কবরস্থান, এই যে কিছু টাকা থয়ে যেতেছেন না, এই টাকাটা বিকাশে যেমন নাম্বার মিলাই দিলে ফ্লেক্সিটি হাজার হুজুরের মাদ্রাসার বাড়ির যেই কবরস্থান আছে, যেদিন দাওয়াতের জন্য গেছিলাম ওই দিন হুজুরের কবরস্থানের জন্য 1 লক্ষ টাকা দিছে। হুজুর নিজে দিছে 1 লক্ষ টাকা ওনার কবরস্থানের জন্য। এটা নিয়ম দিতে হবে। এটা আমি যে ঈদগাতে নামাজ পড়াই, যে ঈদগাহ নামাজ পড়াই, সেই ঈদগার কাজ যখন ধরছে, আমি তো ইমাম, আমার হার বেতন দিত না। আমি কইছি যাই প্রথম 2 লাখ আমি দিব, পরে কই 4 লাখ আমি দিব। মারহাবা গো। বাবারে জীবনে তো সবই গেল, বাড়িটা 50 লাখ টাকা, যে বাড়িটা ফানিত করছে 90 লাখ টাকা আছে না, 90 লাখ টাকা গেছে। ইরা সব কবর যাইব নি না হুদা, এমন জানলে টিনের ঘর বানলাম আমি। আর কথা কোনা গেলে গা
আঙ্গু বাংলাদেশের মানুষের ভুল আছে দুই তিনটা। টেহা হইলে একটা বাড়ি করতো স্যার, বিদেশিরা জীবনও এত টাকা খরচ করে তারা বাড়ি করতো না। মনে রাখেন, একদম জাপান যায় দেখেন ছোট ছোট আলগা আলগা, ও কাতার যায় দেখেন আলগা আলগা ছোট ছোট 10 তলা 30 তলা, প্রশ্নই আসে না। টাকা হইলে বাড়ি বানানো এটা ভুল, কারণ আপনার সন্তান, আপনার পরিবার, আপনার লাইফ কতদিন আপনি টেকসই করবেন দুনিয়াতে, আপনার পরিবার পরিজন, সন্তান সন্ততির ভবিষ্যৎ, এগুলো দিয়ে যদি ঘরের বুদ্ধি 1 কোটি টাকা খরচ করে ফেলেন, এই টাকাটা হাতে থাকলে আপনি পুরা জিন্দগিটা আপনার সন্তানের জন্য এই টাকাটা কাজে লাগাইতে পারতেন। এটা পরামর্শ, আমি তো এখন অন্য নিয়ত করে নিয়েছি। সন্তানদের বাড়ির মালিক আর ব্যাংকের টাকার মালিক বানাইবার আগে সন্তানকে ওই টাকা দিয়ে সুশিক্ষায় শিক্ষিত বানাতে হবে, আমি মারা যাওয়ার পরে যেন এই সন্তান আমার কবরের পরে দাঁড়ায় আমার জন্য দোয়া করে। বলিলে মাফ করে দিয়েন। আমি ওয়াদের শুরুতে কথা শুরু করছি, পাথালিয়া কান্দি কবরবাসী স্মরণে 7ম বার্ষিক সুন্নি মহাসম্মেলন। সভাপতি জনাব শামসুল ইসলাম মুন্সি সাহেব, সাবেক মেম্বার। সহসভাপতি জনাব জাকির হোসেন, 1 নং ওয়ার্ডের মেম্বার বর্তমান। প্রধান অতিথি জনাব ফজলু মিয়া ব্যাপারী, সাবেক ভারপ্রাপ্ত চেয়ারম্যান। প্রধান মেহমান জনাব আলহাজ জাহাঙ্গীর আলম মুন্সি মিয়া ভাই, বিশিষ্ট ব্যবসায়ী। বিশেষ মেহমান জনাব আমিনুল হোসেন সরকার। আর এতক্ষণ যে ভাগলা ওয়াজ করছে, আমি ভাবছি যে 1.5 ঘন্টা পরে গেলে আমার অসুবিধা নেই, মাইকটা চালিয়ে রাখতে পারবো। আমার অনেক আদরের হাফেজ মাওলানা উমর ফারুক আশিকি সাহেব, মাওলানা আমির হোসেন নুরি সাহেব, মাওলানা সাইফুল ইসলাম মাসুমি সাহেব, মাওলানা সুলাইমান সাহেব, মাওলানা কামাল উদ্দিন জিয়াদি সাহেব, মাওলানা তানবীর মুন্সি সাহেব, আর এখানে প্রায় 100-র মতো অতিথি আছে। সবার নাম পড়তারও, কিন্তু সময়টা লাগবো, রাত্রে বেশি হয়েছে। সবার নাম না পড়লেও সবার প্রতি আমি শ্রদ্ধা নিবেদন করছি। আর পরিচালনা একজন আছে, ওনার নাম কই নামটা, জনাব মোহাম্মদ আলমগীর হোসেন মুন্সি সাহেব। আল্লাহ কবুল করে, আমিন করুন। যারা দান করছেন, দানশীল ব্যক্তি আল্লাহর শত্রু না বন্ধু? এটা কি আমার কথা? রাসূল বলছেন as-sakhiyu হাবিবুল্লাহ, দানশীল ব্যক্তি হলো আল্লাহর বন্ধু। সুবহানাল্লাহ। তাহলে আমরা আজকে আল্লাহর বন্ধু হওয়ার কিছু উসিলা করছি। মা বন্ধুরা মনে হয় গাড়ির মধ্যে অনেক টাকা পয়সা দিছে, হেরার কাছে কাগজ নিয়ে যদি আমার কথা কইন 5,000 টাকা করেও যদি দেয়, মিনিমাম 20-30 দিন দেউন না থাকবো। তা আপনার একটা কাগজ দিয়ে যাইন, ফাঁকে দিয়ে লিখে লইন, আমার কথা কইেন। কারণ প্রত্যেকটা পুরুষের কেশিয়ারের নাম হলো বউ। যেই জামাই বউর নামে বউর কাছে টেহা রাখে, এই বউ তোমার কোনো তুলনাই হয় না। আর যে জামাই বউর কাছে টেহা রাখে না, এই বউ 2 দিন পরে পরে তুমি তো আমাকে বিশ্বাস করো না। জ্বালা আসেনি, বয়স 60 হয়েছে, এখনো জ্বালাটা কিন্তু রয়ে গেছে। আরে ভাই কত তালি বালি, ও কি যে একটা চলে ঘরটা। মারহাবা জোরে কোন নাকি লেগা বাজান। আল্লাহর কাছে দোয়া করবেন, আল্লাহ যেন স্বামী স্ত্রী দুনিয়াতে যেমনে থাকে একটু আস্তে আস্তে দিও, ঠিক এভাবেই যেন জান্নাতের ভিতরে রাখে। আমিন কোন নাকি লেগা। ইহদিনাস সিরাতাল্লাযীনা আন'আমতা গায়রিল মাগদুবি ওয়ালাদ-দাল্লিন। আরেকটা সূরা আছে, সূরা ইখলাস। কি সূরা বাজান? যে কুল হল্লার আর কি, এটা কি খুব বড় না ছোট? ছোট কয়েন না তো, শুদ্ধ কয়েন নাম নেই, ছোট ছোট। পরিচালক তো স্ট্যান্ডার্ড, যে পাঞ্জাবি লাগাইছে আমি মুছে মুতওয়াল্লি কোন দেশ থেকে আইছে যে মিলাদ মাহফিল সবই করে পারতো না। 3 ঘন্টা লাগে দোয়া তো শেষ করলে, 3 ঘন্টা লাগায় সাইরা দিয়ে বইতে মাঝে মাঝে 3 ঘন্টা লাগে দোয়া শেষ করতে, সাইরা দিয়া বলে বইতে না। আমি একটু ডাইনামিক কথা কইতাছি কি লাগা, কারণ আছে যে রাত্রে একটু ইসি তো শরীরটা একটু ইজি না করলে ওয়াশটা সালে পড়তো না বাজান, এজন্য একটু ইজি কষ্ট হইতেছেন না। আর হুম নাকি তা তাহির হুজুর রে নতুন করে সিনান লাগবো,
আজকে গাইতাল্লাম হইলে সংসদে গেলে হলে মাননীয় স্পিকার। যাই হোক, অসুবিধা নাই, এটাই হিডা একসাথে বড় মসজিদ আর নাই, কথা কন ঠিক না বে ঠিক? অসুবিধা নাই, ইনশাল্লাহ দোয়া করেন।